আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম মাই চ্যানেল হুসনেরা কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদেরকে ছোট মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো। যেভাবে ছোট মাছ রান্না করলে সবচেয়ে বেশি মজার হবে সেটাই শেয়ার করব। খুব অল্প সময়ে ছোট মাছ রান্না করা যায়। এই রেসিপি একবার দেখলে যিনি কখনো রান্না করেননি তিনিও পারফেক্ট ভাবে ছোট মাছ রান্না করতে পারবেন। গরম ভাতের সাথে এভাবে ছোট মাছ রান্না করলে আর কিছুই লাগে না, চেটে পুটে তৃপ্তি সহকারে খাওয়া যাবে। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে। চচ্চড়ি বানানোর জন্য প্রথমে আমি আলু কুচি করে নিয়েছি। এগুলা ছোট ছোট দেশি আলু, আমি প্রায় 5-6টা আলু কুচি করে নিয়েছি। তারপরে আমি 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে নিয়েছি এবং 4টা পেঁয়াজ ভালোভাবে কুচি করে নিয়েছি। ধনিয়া পাতা কুচি, রসুন বাটা, আদা বাটা, তারপরে স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ছোট মাছ রান্না খুবই সহজ, তেমন কোনো মশলা লাগে না, আর রান্নাটাও খুব অল্প সময় হয়ে যায়। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে কড়াইতে সমানভাবে ছড়িয়ে দিলাম এবং উপর দিয়ে একটু পানি দিয়ে আমি চুলাটা অন করে দিব। তো চুলার আঁচ লো থেকে কিছুটা বাড়িয়ে রান্না করব, অবশ্যই ডেকে রান্না করতে হবে। 6-7 মিনিট পর ঢাকনা খুলে একটু উল্টিয়ে দিব। তো অবশ্যই এখানে উল্টাতে হবে সাবধানে, এতে মাছগুলো আস্ত থাকবে। এভাবে আমি উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। তারপর আবার 10 মিনিট রান্না করার পরে আবারও ঢাকনা খুলে আমি ভালোভাবে উল্টিয়ে দিব। তো সাবধানের সহিত উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়, সেদিকে লক্ষ্য রেখে বারবার উল্টিয়ে পাল্টিয়ে নেব। সবকিছুই সিদ্ধ হয়ে গেছে। তো আমি যেহেতু তরকারিতে ঝোল রাখবো না, তার জন্য আমি আরো 2 মিনিট জাল করব। তো 2 মিনিট আমি ঢাকনা খুলেই জাল করব এবং খেয়াল রাখবো যেন নিচে দিয়ে না লেগে যায়। তার জন্য আমি কিছুক্ষণ পর পর আলতো হাতে উল্টে পাল্টে দিব। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার এই চচ্চড়ি রান্নার থেকে সর্বোচ্চ সময় লেগেছে 10 থেকে 12 মিনিট। তারপর আমি পরিবেশন করে নেব। শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই চচ্চড়ি রান্নাটা যেভাবে করেছি, যে রান্না করতে জানে না সেও যদি আমার এই পদ্ধতি অনুসরণ করে রান্না করে অবশ্যই পারফেক্ট ভাবে চচ্চড়ি রান্না করতে পারবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আমি হুসনেরা কুকিং ওয়ার্ল্ড, আল্লাহ হাফেজ।